আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। পুরোদমে চলছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান। প্রতিশোধের ঘোষণা ইরানের সেনাবাহিনীর। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। নিহত হওয়ার পর দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। এক বিবৃতিতে নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সেনাবাহিনী আইআরজিসি। বিবৃতিতে বার্তা দিয়েছে বার্তা সংস্থা ফার্স নিউজ। এরপর জানাবো, ইরানে হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সরাসরি যুদ্ধে এবার শুরু হয়েছে ভয়াবহ তথ্যযুদ্ধ। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে যে তাদের পাল্টা হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এদিকে ইরানে আর কতদিন অভিযান চলবে জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা দীর্ঘ হতে পারে, আবার এটি ২ থেকে ৩ দিনের মধ্যেই শেষ হতে পারে, এমনটা মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক অপশন রয়েছে। খবর মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের। এবারে জানাবো, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির মেয়ের হাজব্যান্ড এবং নাতি নিহত হয়েছে। ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম। এই হামলায় খামেনির মেয়ের জামাতা এবং নাতি নিহত হওয়ার খবর পাওয়া গেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে সত্যতা নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, চুয়াডাঙ্গায় জামাত বিএনপির সংঘর্ষে একজন নিহত। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাবাজারে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এক ইউনিয়ন আমিরের ভাই নিহত হয়েছে। হাসাদাবাজারে কামিল মাদ্রাসা গেটের সামনে ইফতারের পর সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত ২ দফায় এই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে জীবননগর উপজেলার সুরতিয়া গ্রামে ওয়াহেদ মিয়ার ছেলে বাঁকা ইউনিয়ন জামাতের আমির মফিজুর রহমান ২৫ ও তার ভাই হাফিজুর রহমান ৩৫-এর অবস্থাও আশঙ্কাজনক হয়। তাদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে বিএনপির সন্ত্রাসীরা এই হামলায় সরাসরি জড়িত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আয়তুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো বিশ্ব। প্রতিশোধের ঘোষণা আইআরজিসির। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি নিহত হয়। দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। এক বিবৃতিতে এই নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বিবৃতিতে বার্তা সংস্থা ফার্স এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার শোকে মুহ্যমান। মানবতার সব থেকে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে তার শহীদ হওয়ার এই মহান নেতার বৈধতার প্রমাণ এবং আন্তরিক সেবার প্রতি জনগণের স্বীকৃতি নিদর্শন। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি জাতির প্রতিশোধের হাত থেকে ছাড় পাবে না দখলদারেরা। এর আগে আয়তুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এবং ফার্স নিউজ এজেন্সি। আইআরজিসির সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজেদের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। এই হামলায় খামেনির মেয়ে, খামেনির
মেয়ের স্বামী এবং নাতনিও নিহত হয়েছে। এই ঘটনার পর ইরান সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে 7 দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছে ইরানের বর্তমান সরকার। তবে ইরানের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন মাসুদ পেজেশকিয়ান, তিনি এই মুহূর্তে ভালো আছেন এবং তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। ইরানের হামলায় 200 মার্কিন সেনা হতাহত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সরাসরি যুদ্ধে এবার শুরু হয়েছে ভয়াবহ তথ্যযুদ্ধ। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে যে তাদের পাল্টা হামলায় অন্তত 200 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তাদের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 200 জন আমেরিকান সৈন্য হতাহত হয়েছে। এর পাশাপাশি তারা সেন্টকমের একটি রণতরী বা জাহাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করার দাবিও উত্থাপন করেছে। তেহরান এই সাফল্যকে তাদের অপারেশন ট্রুথফুল প্রমিস 4-এর বিজয় হিসেবে প্রচার করছে। আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন সেন্টকমের একজন মুখপাত্র ইরানি এই দাবিগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আইআরজিসির পক্ষ থেকে 200 মার্কিন সেনা হত্যা বা আহত করার যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এমনকি আমাদের কোনো জাহাজই ক্ষতিগ্রস্ত হয়নি বলেও তিনি দাবি করেছেন। সেন্টকম জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশই ইরানি হামলা প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে মধ্যপ্রাচ্যে তাদের $1 বিলিয়ন একটি সিগন্যালের জন্য একটি টাওয়ার ছিল, সেটিকে গুড়িয়ে দিয়েছে ইরানের সৈন্যরা। এতে যুক্তরাষ্ট্রের $1.1 বিলিয়ন ওই টাওয়ারটি একদম গুড়িয়ে দেওয়া হয়েছে। ইরানে কতদিন অভিযান চলবে জানালো ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা কতদিন চলবে সে বিষয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন এটি 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন যে অভিযানের শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক অপশন রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ মাধ্যমটিকে ট্রাম্প জানিয়েছে, আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি, আবার 2 থেকে 3 দিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি যে যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ হামলা চালাবো। এর আগে শনিবার 28শে ফেব্রুয়ারি সকালে দখলদার বাহিনী এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইসরায়েলে হামলা চালায়। এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় মূলত যুক্তরাষ্ট্র তাদের এই শক্তিকে জানান দিতে চায় যে তারা এখনও পৃথিবীর ইতিহাসে সবথেকে শক্তিশালী রাষ্ট্র এবং এই শক্তিশালী রাষ্ট্র হওয়ার দৌড়ে তারা অনেক বেশি এগিয়ে আছে বলে নিশ্চিত করেছে। তারা চায় যে আমরা এখন পর্যন্ত আসলে পুরোপুরি প্রক্রিয়াটি চালিয়ে যেতে চাই বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা চলমান রাখতে চাই এবং আমরা চাই এই প্রক্রিয়াগুলো অত্যন্ত দক্ষতার সাথে সবকিছু নিয়ন্ত্রণ করতে, যাতে করে সবকিছু আমাদের জায়গায় থাকতে পারে এবং সবকিছু আসলে নতুন করে আমরা কার্যক্রম চালিয়ে যেতে পারি, এমনটাই মনে করে যুক্তরাষ্ট্র। তাই তিনি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই যুদ্ধ থামিয়ে দেওয়ার ব্যাপারটিতে সম্পূর্ণ একমত হয়েছেন। তবে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে দাঁড়াবে সেটি এখন পর্যন্ত স্পষ্টভাবে বলা যাচ্ছে না। সবকিছু নিয়ে সবাই ইতিমধ্যেই আসলে দুঃখ প্রকাশ করছে যে কিভাবে আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। এই বিষয়টি কোনোভাবেই মুসলিম বিশ্ব মেনে নিতে পারছে না, কারণ তার মতো একজন যোগ্য নেতৃত্বকে হারিয়ে পুরো মুসলিম বিশ্ব এখন শোকে স্তব্ধ হয়ে গেছে। ইসরায়েলি হামলায় খামেনির মেয়ে, জামাই এবং নাতি নিহত। ইরানে ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির মেয়ের জামাই এবং নাতি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত ফাস্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে খবর জানিয়েছে আল জাজিরা খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দাবি আয়তুল্লাহ খামেনি নিজেও নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে এই তথ্য
নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি যে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল একটি পত্রিকা থেকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর জানার পর পুরো শোকে স্তব্ধ হয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। এসব ঘটনা প্রবাহ এতটাই ভয়ঙ্কর রূপে ঘটে যাচ্ছে যে সারা পৃথিবীর মানুষ এখন শোকে স্তব্ধ হয়ে যাচ্ছে, কারণ এই ঘটনাগুলো এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে সারা পৃথিবীর মানুষই এখন এটা নিয়ে ছাপাড়ার। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ এসব রাষ্ট্রগুলোতে সৌদি আরবের ঘাঁটি থেকে ইরানের বিভিন্ন এলাকায় তারা হামলা চালায়। হামলার পর থেকেই মূলত নতুন করে আবার এই কার্যক্রম শুরু হয়েছে।